মার কথাটা আমি আর বুঝিয়ে বলতে পারছি না, আমার ব্রেন কাজ করছে না। বেরেন বেরেন সকালবেলায় লুচি, ঘুগনি, চা, মিষ্টি সব নানা রকম খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি বালাজি মন্দিরে। আসামের গুয়াহাটিতে যে বালাজি মন্দির আছে সেখানে এসছি। আর আমাদের ড্রাইভার আমাদের সঙ্গে খেতে বসেনি, কারণ ওর ওই সব খেতে ভালো লাগে না। তো ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, ও তার নিজের ইচ্ছা মতো আর কি যা পেরেছে খেয়েছে। আর আমরা এখন বালাজি মন্দিরে এসছি। দেখুন প্রচণ্ড মেঘ করেছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। মানে বৃষ্টি তো পিছু ছাড়ছে না। তো যাই হোক, ঘুরতে হবে, ঘুরতে এসছি, ঘুরতে হবে। যে আমার মাসি, এটা মাসি খুব ক্লান্ত, অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসছে, তারপরে স্টেশনে সবাইকেই বসে থাকতে হয়েছে। তবুও মাসি একটু মানে যা হয় আর কি, বয়সও হচ্ছে, দুর্বল প্রকৃতির মানুষ। তো মাসি একটু টায়ার্ড, আমরাও টায়ার্ড, আমরাও কম কিছু নই। তো তার মধ্যে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। দেখি ভেতরের দিকে যাই, ভেতরে কি আছে। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, দূরে পাহাড় আর খুব সুন্দর ফুলের গাছ টাছ। দেখুন ভীষণ ভালো, অনেকটা বড় জায়গা নিয়ে না মন্দিরটা। তো দেখে আসি, ভেতরটা আগে দেখে আসি। খুঁজে পাচ্ছি না তাহলে আমি। কালো কালো আসছে কেমন। ভেতরের দিকে আমরা গেছিলাম, কিন্তু দুঃখের কথা যে ভেতরে পুরো মোবাইল ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। মানে ফটো তুললে লেখা আছে 2000 টাকা পর্যন্ত জরিমানা। তো ওখানে পার্বতীর মন্দির আছে, তারপরে গণেশের মন্দির আছে, মানে সেগুলো সোনা রূপো এগুলো দিয়ে তৈরি, মানে বড় বড় মন্দির, যেটা সাউথের স্টাইলে আর কি, ভীষণ সুন্দর কিন্তু। আর আমরা সিঁড়িতে একটু দাঁড়িয়ে ওপরের গোটা শহরটাকে দেখছিলাম, খুব ভালো লাগছে, চারধারে পাহাড় টাহাড় আর খুব সুন্দর। আর আরও একটা কথা বলে রাখি, যে ওখানে যে অসমীয়া ভাষায় লেখা আছে, মানে আমরা যেমন বলি ফটো তোলা নিষেধ, তো ওখানে লেখা আছে যে ফটো লোড়া নিষেধ। তো আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, কেন কি আমাদের কাছে এটা নতুন ভাষা। তো মানে একটু আশ্চর্যই লাগছিল আর কি। কিন্তু সব ভাষাকেই রেসপেক্ট করি। তো যাই হোক, এখানে উঁচু থেকে দেখতে না ভীষণ ভালো লাগছে গোটা শহরটাকে। তো ওখান থেকে দেখে আমরা বেরিয়ে চলে এসেছি এবার বশিষ্ঠ মুনির আশ্রমে। তো রাস্তায় আমাদের ড্রাইভারের সাথে প্রচুর কথা কাটাকাটি হচ্ছিল, কেন ওর মানে চুক্তি মতো এইগুলো দেখানোর, সে উমানন্দ টেম্পল কিছুতেই যাবে না, দিয়ে সে আরও 1000 টাকা দাবি করে। কিন্তু আমরা বলি যে না, আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল যে এইভাবে এই এতগুলো দেখাতে হবে, প্লাস আমাদের এখান থেকে শিলংয়ে পৌঁছে দিতে হবে। তো 5000 টাকায় রাজি হয়েছিল। পরে রাস্তায় সে হঠাৎ বিগড়ে যায় এবং নিজের রূপ ধারণ করে। তো যাই হোক, শেষে সে কিছুতেই বশিষ্ঠ মুনির আশ্রমে আসবে না, উমানন্দটা দেখাবে। আর আমরা বলি যে না, আমার বুনু তো দেখেনি বশিষ্ঠ মুনির আশ্রম বা উমানন্দটাও দেখেনি, যেহেতু ও ফার্স্ট টাইম এসছে। তো আমরা বললাম যে না, বশিষ্ঠ মুনির আশ্রমেই যাব আগে। মানে ও নানা রকম প্যাচ কষছে, মানে বলতে চাইছে যে যে লঞ্চগুলো সেগুলো সরকারি লঞ্চ এই টাইমে হবে না, বেসরকারি লঞ্চ এই টাইমে হবে, মানে যাতে আমরা না যেতে পারি। ও যত রকম ব্যাগরা দেওয়া যায় সেই প্রচেষ্টা চালালো। তো আমরা পরাজিত হয়ে মানে হার স্বীকার করলাম ওর কাছে। মানে দেখলাম যে না, এত কথা কাটাকাটি আর ভালো লাগছে না, আমরা মানে পরিশ্রান্ত, ওর সাথে বক বক করে করে আমরা মানে মরেই যাব। তো দরকার নেই বাবা, ঠিক আছে তোমার কথাই থাক, তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তুমি আমাদের ওই বশিষ্ঠমুনি আশ্রমে নিয়ে চলো, নিয়ে গিয়ে আমাদের শিলংয়ে পৌঁছে দাও। তো আমরা চলে এসেছি এখানে শিলংয়ে, সরি শিলংয়ে নয়, আমরা চলে এসেছি এখানে বশিষ্ঠ মুনির আশ্রমে। তো এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, উঠে দেখি কি আছে। একটা আছে ত্রিশুলের কাছে বান্দরিয়া। ও হুকুম বেশি দিচ্ছে, কত সুন্দর মানুষ হচ্ছে, মাথায় নিখুঁত হবে হুকুম বেশি। ওইটা না,
তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা বশিষ্ঠ মুনির এই আশ্রমে এলাম। এখানে নিচে জুতো মানে খুলে রাখার ব্যবস্থা আছে। প্রত্যেকটা জুতো জোড়ার জন্য ওরা 5 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, তো আমরা জুতো টুতো খুলে জমা দিয়ে ওপরে এসছি। আর ওপরে না ভীষণ বাঁদর। আপনারাও যখন আসবেন মানে বিশেষ করে মোবাইল ক্যামেরাটি মানে মোবাইল ফোন বা হাতে যে সমস্ত ক্যামেরা বা যার যা কিছু থাকে ওদের লক্ষ্য থাকে যে ওখানে বলেও দেয় যে বাঁদরে না ওগুলো নিয়ে পালায় আর কি। সেজন্য বিশেষ করে মোবাইলটার দিকে তো সবারই একটা চিন্তা, যদি ওটা কেড়ে নিয়ে চলে যায় তাহলে তার কিছু করার নেই। তো আমরা আর কি খুব ভয়ে ভয়ে ছিলাম। এদিকে ভিডিও করতে হবে ভাবছি কি করি না করি। তবে এখানে যখন এসছি বৃষ্টি একটু কম আর কি, বৃষ্টি বলতে গেলে ছিটেফোঁটা পড়ছে, আর অতটা বৃষ্টি নেই। আর উপরে উঠেছি, উপরে উঠে একদম মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছি আমরা দেখছি। আর লালটু আর মানে সোনুর কাজ হচ্ছে সব সময় আগে আগে বেরিয়ে যাওয়া। মানে সোনু যদিও যেতে চায় না, মানে আমি ওকে বলি যে যাস না একটু ভয় করে, কিন্তু লালটুর পাল্লায় পড়ে চলে যাচ্ছে। আমার তো খুব বিরক্ত লাগছে, ভয়ও লাগছে যে এত পিছল সব, মানে জলপ্রপাতের ধারে জল থেকে সবাই উঠে আসছে, ভীষণ ভয় লাগছে। আর প্রচুর বাঁদরগুলো না এবারে দেখছি যে একদম পাথরের ওই টিলাগুলোর মানে ওপরে বসে আছে। আর কত ছেলেপিলেকে দেখুন নিচে কত দূরে চলে গেছে। মারো। জলপ্রপাতের জলের শব্দে কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। তারই মধ্যে লালটুও ওদের পাল্লায় পড়ে, মানে ইয়াং যেসব ছেলেপিলে আছে তাদের পাল্লায় পড়ে দেখছেন কত নিচে, ওরও উৎসাহ খুব, নিচে নিয়ে গেছে সোনুকে। আমার তো মানে ভয়ে বুক ঢিপ ঢিপ করছে কি হবে না হবে, মানে ও আবার জলে পা ছোঁয়াচ্ছে। যাই হোক আমাদের অনেকটাই দেখা টাকা হলো। আর এই যে দেখছেন কত শিব, কি সুন্দর। এখানে শিবের পুজোও দিচ্ছেন অনেকে। এখানে বশিষ্ঠ মুনির একটা মূর্তি আছে। আর এই যে নন্দী, আমাদের অনেকে নন্দীর কানে কানে অনেক কিছু বলছে। আর এই যে শিবের মন্দির, এই সব দেখা টাকা সব হলো। এবার আমরা বেরোবো, তো একটু রেস্ট নেব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর ড্রাইভার তো মানে একটুতেই বিরক্ত হচ্ছে। তো আমাদের এই মুহূর্তে চলে যেতে হবে শিলংয়ে। এখান থেকে শিলং যেতে 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবে, অনেকটা রাস্তা। তো ওখানে আমাদের রামকৃষ্ণ মিশন বুক করা আছে। আমরা ইমেল করে আগে থাকতেই রামকৃষ্ণ মিশনটা বুক করেছিলাম 2 দিনের জন্য। তো এবার আমাদের সফর গুয়াহাটি ছেড়ে শিলংয়ের উদ্দেশ্যে হবে। আর আপনারা ভিডিওটা দেখুন, কেমন লাগলো জানাবেন। আর এবার তো শিলংয়ে যাচ্ছি, আর শিলংয়ে গিয়ে দেখি ওখানের ওয়েদার কেমন থাকে কি হয়, তারপর পরপর আপডেট দিতে থাকবো। তো মাসি আর লালটু বলছে মাসির সাথে একটু ছবি তুলি। আর আপনারা ভিডিওটা দেখুন, আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা।